শাক আমরা কম বেশি অনেকেই পছন্দ করি। আর সেই শাকের সঙ্গে যদি শুঁটকি মাছের কম্বিনেশন থাকে তাহলে সেই খাবারটির টেস্টটা অসাধারণ হয়। আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে মজার একটা ভর্তা রেসিপি। আজকে শেয়ার করব পুঁই শাক দিয়ে চ্যাপা শুঁটকির মজার একটা ভর্তা রেসিপি, যেটা খেতে দুর্দান্ত লাগে। শুটকি দিয়ে এই ভর্তাটা গরম ভাতে যদি থাকে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। আজকের ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না, অনেক মজার একটা ভর্তা। আর এই ভর্তাটা করার জন্য প্রথমে এখানে নিয়েছি পুঁই শাক। প্রথমে এই পুঁই শাকগুলো বেছে নিব। এখানে পুঁই শাকের পাতাগুলো নিব, পাতা এবং আগাগুলো নিব। আগার যে ডাটা আছে ডাটা সহকারেই নিব। ডাটা সহকারে নিলে এই ভর্তাটার টেস্ট আরও ভালো আসে। আজকের এই ভর্তাটা করতে না লাগবে শিলপাটা, না লাগবে ব্লেন্ডার বা বাটনা, এমনকি হাতে চটকিয়েও এই ভর্তাটা করব না। তো কিভাবে ভর্তাটা করি দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন। আপনারা যারা পুঁই শাক দিয়ে চাপা শুটকির এই ভর্তা খেয়েছেন তারা কমেন্টে কিন্তু জানাবেন, আর যারা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক মজার এই শাকের ভর্তাটা। আর চাপা শুটকি দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আমি সবগুলো পুঁই শাক এখানে বেছে নিয়েছি। এখন এই পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিব। এখানে আমি অফ ক্যামেরাতে কয়েকবার এই পুঁই শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিও ঝরিয়ে নিয়েছি। এখন এই শাকগুলো কুচি করে কেটে নিব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কালারটাও সুন্দর থাকে। শাক তাড়াতাড়ি সিদ্ধ হলে শাকের কালারটা সুন্দর থাকে। লালচে যে কালার, সেই কালারটা চলে আসার আগেই শাক সিদ্ধ যেন হয়ে যায়, এর জন্যই আমি ছোট করে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো শাকই আমি এরকম ছোট ছোট কুচি করে কেটে নিব। এক্ষেত্রে আপনারা শাকগুলো দায়ের সাহায্যেও কাটতে পারেন। এখানে আমি অর্ধেক শাক এভাবে কুচি করে কেটে নিয়েছি। একইভাবে সবগুলো শাকই এভাবেই কেটে নিব। এখানে বাকি শাকগুলো নিয়েছি। আপনারা বিভিন্ন রকমের ভর্তা যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে মজার মজার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়। আর এই মজার মজার ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন আমি ভর্তা রেসিপি যখন আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে আপনারা এই ভর্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। এদিকে সবগুলো শাক কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আজকের এই ভর্তাটা করতে লাগবে চ্যাপা শুটকি। এখানে আমি একটা চ্যাপা শুটকি নিয়েছি, আর এই চ্যাপা শুটকি দিয়েই এই ভর্তাটা করব। এদিকে চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তাতে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো রসুন বাটা। দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। এখন এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এখন এই উপকরণগুলো সব একসঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম একটা বাঁশপাতার চাপা শুটকি। এখানে আমি একটা চাপা শুটকি দিলাম। আপনারা চাইলে বেশি করে চাপা শুটকি দিতে পারেন, সেক্ষেত্রে এই ভর্তার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যাবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এদিকে চাপা শুটকির যে কাঁটা, এই কাঁটাও কিন্তু ছেড়ে গেছে। এই মাঝখানের এই কাঁটাটা আমি তুলে ফেলে দিব।
পানি শুকিয়ে আসলে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাক। পুঁই শাক আমি সবগুলো একসঙ্গে দিলাম না, অর্ধেক দিয়ে যখন এটা নেড়েচেড়ে একটু কমে আসবে তখন আবার বাকি অর্ধেকটুকু দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিব। নাড়তে নাড়তে পুঁই শাক এখানে অনেকটাই কমে এসেছে, বাকি পুঁই শাকটুকুও দিয়ে দিব। এখানে কিন্তু কোনো পানি আর দেওয়া যাবে না, পুঁই শাকের ভেতর থেকে যে পানিটা বের হবে এই পানিতেই এই শাক সিদ্ধ হয়ে যাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই শাকগুলো সিদ্ধ করে নিব হাই হিটে। অবশ্যই হাই হিটে সিদ্ধ করে নেবেন যেন তাড়াতাড়ি পানিও শুকিয়ে যায় আর কালারটাও না নষ্ট হয়। এই শাক যদি লো আঁচে বা লো মিডিয়াম আঁচে সিদ্ধ করা হয় সেক্ষেত্রে এই শাক কিছুটা লালচে কালার হয়ে যায়, আর সেই সময় এই শাকের টেস্টও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। এদিকে সিদ্ধ করতে করতে পানিও শুকিয়ে গেছে, আমার ভর্তাটাও কিন্তু করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এই ভর্তাতে কিন্তু কোনো পানি রাখা যাবে না, একদম পানি শুকিয়ে ফেললে এর টেস্টটা ভালো আসে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চাপা শুটকি দিয়ে পুঁই শাকের ভর্তা। এই ভর্তা করতে না লেগেছে শিলপাটা, না লেগেছে ব্লেন্ডার বা হাতের সাহায্য ছাড়াই এই ভর্তাটা খুব সহজেই করে নেওয়া হয়ে গেছে। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।